গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েল যে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্তভাবে ধ্বংস করে আবারও পূর্ণমাত্রায় গণহত্যা শুরু করার সিদ্ধান্ত নেবে তা শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। এক রাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর একের পর এক আক্রমণে প্রাণ গেছে হাজারের মতো ফিলিস্তিনির। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই সংখ্যা আরও বাড়বে, কারণ ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে আরও মরদেহ। বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই গাজা উপত্যকায় এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ২০ মার্চ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনীর মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় স্থল অভিযান পুনরায় শুরু করেছে। ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে সবচেয়ে মারাত্মক পর্বগুলোর মধ্যে একটিতে বিমান হামলায় ৪০০রও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর নতুন করে স্থল অভিযান শুরু করেছে, যা জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছে। নেতানিয়াহু বাহিনীর এই পদক্ষেপ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষায় মুখপাত্র আভিচাই আদ্রাই পূর্ব গাজার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এলাকাগুলো হলো বাইত হানুন, খিরবেত গুজআ, আবাসান আল কাবিরা ও আবাসান আল জাদিদা। বুধবার টানা দ্বিতীয় দিনের জন্য সতর্কতা জারি করে আদ্রাই বলেন, এই এলাকাগুলোয় বসবাসকারী বেসামরিক নাগরিকরা তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তিনি তাদের পশ্চিম গাজা সিটি বা খান ইউনিসের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে অনেক ফিলিস্তিনি এবার তাদের এলাকা থেকে সরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারা বলছেন, যা কিছুই ঘটুক না কেন তারা গাজা ছেড়ে কোথাও যাবে না, তাদের হারানোর কিছুই অবশিষ্ট নেই। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে গাজায় সর্বাত্মক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে গাজা উপত্যকায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। হতাহত হয় লক্ষাধিক ফিলিস্তিনি, ঘরবাড়ি হারিয়ে উদ্ধাস্ত হয় আরও ২০ লাখ। প্রায় ১৫ মাস সংঘাতের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তির আওতায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়। যদিও যুদ্ধবিরতির মধ্যেও বিভিন্ন অভিযোগে ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞের মধ্যেই ঘরে ফিরতে শুরু করেন উদ্ধাস্ত ফিলিস্তিনিরা। গেল ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর উপত্যকার বিভিন্ন স্থানে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গত মঙ্গলবার গাজায় নিরীহ বাসিন্দাদের লক্ষ্য করে আবারও হামলা চালাতে শুরু করে ইসরায়েল। মোর্শেদ আলো, সময়ের আলো।